নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কোন কোন অধ্যায় থেকে থাকবে। দেখো সেকেন্ড ইউনিট টেস্ট এই 4টি অধ্যায় থেকেই থাকবে, দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কত নাম্বারগুলো থাকবে একটু দেখে নাও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবার 50-এ পরীক্ষা হবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো প্রথমে কি আছে, প্রথমে একে আছে দুটি পাতের প্রবল চাপে মাঝখানে ভূতাপ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো, উত্তরটা লিখবে ভঙ্গুর পর্বত, অপশন বি। 2 আছে গ্রস্ত উপত্যকা, উত্তরটা লিখবে স্তূপ পর্বতে দেখা যায়, অপশন বি। 3 দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 4 দাগে দেখো দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো, উত্তরটা লিখবে দোয়াব, অপশন বি। 5 দেখো শিলা হলো একটি যৌগিক পদার্থ, অপশন বি। 6 দেখো আগ্নেয়শিলা একটি উদাহরণ হলো, উত্তরটা লিখবে ব্যাসল্ট, অপশন সি। 7 দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে, উত্তরটা লিখবে অপশন বি, জাম্বেজি নদীর। 8 দেখো সাহারার শুকনো নদী খাত, উত্তরটা লিখবে ওয়াদি নামে পরিচিত, অপশন সি। 9 দেখো আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো, অপশন বি। 10 দেখো ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো খার্তুম, অপশন ডি। আমি যে তোমাদের সমাধান করে দিচ্ছি এর মধ্যে 2-1টা কোশ্চেন যদি ভুলও থেকে থাকে আমি তোমাদের পরবর্তী সময় কমেন্ট বক্সে সমাধান করে দেব। কমেন্ট বক্সে শূন্যস্থান পূরণ দেখো, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে আন্তর্জাতিক, 2 দাগের উত্তরটা হবে দাক্ষিণাত্য মালভূমি। হ্যাঁ, ভারতের দাক্ষিণাত্য মালভূমি হলো একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ। 3 দেখো পলি মাটিতে ফসল চাষ বেশি ভালো হয়। 4 দেখো পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হচ্ছে নীলনদ। 5 দেখো মরুভূমির সারিবদ্ধ উটের দলকে ম্যারাভান বলে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের এক কথায় উত্তর দাও। একে আছে একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও, উত্তরটা লিখবে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। আরো আগের বলে উত্তরটা ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। পরবর্তী কোশ্চেন তোমাদেরকে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। 2 দেখো যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলে নিত্যবাহ নদী। 3 দেখো তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? উত্তরটা লিখবে মার্বেল। 4 দেখো পৃথিবীর ছাদ কাকে বলে? উত্তরটা লিখবে পামির মালভূমি। 5 দেখো আফ্রিকার পূর্ব দিকের গ্রস্ত উপত্যকা অঞ্চলের দুটি হ্রদের নাম লেখো, একটা হচ্ছে ভিক্টোরিয়া আর একটা হচ্ছে টাঙ্গানিকা। আর একবার বলি ভিক্টোরিয়া ও টাঙ্গানিকা। 6 দেখো আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর লিখবে ভেল্ড। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের 1 পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইতে পেজ নম্বর 40। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? দেখো পর্বত বেষ্টিত মালভূমি উত্তরটা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, দেখে নাও পৃষ্ঠা নম্বর 40 পাঠ্য বইতে। তারপরে দেখো 2 দাগের নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, যার পৃষ্ঠা নম্বর 57। 3 দেখো জল বিভাজিকা কি? দেখো প্রশ্নের উত্তর, দেখো জল বিভাজিকা পৃষ্ঠা নম্বর 49 পাঠ্য বইতে। 4 দেখো সমভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখায়। দেখো প্রশ্ন উত্তর সমভূমির বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো রূপান্তরিত শিলা দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে। পাঠ্য বই পৃষ্ঠা হচ্ছে 62 নম্বর পেজ। তাহলে আমরা দেখিয়ে দিই একবার, তোমরা এখান থেকে লিখবে পড়ে। হ্যাঁ, এখান থেকে দেখো সুন্দর করে দেওয়া আছে রূপান্তরিত শিলা, তোমরা একটু পড়ে নিয়ে নিজেরা তৈরি করে নেবে।
পরবর্তী প্রশ্ন দেখো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি। তোমাদের দেখিয়ে দিই বহুমুখী নদী পরিকল্পনা। দেখো, বহুমুখী নদী পরিকল্পনা, তোমরা উত্তরটি পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 114 পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন মান হচ্ছে 3, একে আছে সমভূমি কত প্রকার ও কি কি, সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও। উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তর, সমভূমি কাকে বলে? সংশ্লিষ্ট। দেখো প্রশ্নের বাকি উত্তরগুলি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এই প্রশ্নটা বেশিরভাগ সময় 5 নম্বরের থাকে। হ্যাঁ, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। দেখো এখানে দেওয়া আছে সমভূমি শ্রেণীবিভাগ কর। এই প্রশ্নটা বেশিরভাগ সময় 5 নম্বরের থাকে। পরটা দেখো, গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ে 54 পেজে। গিরিখাত ক্যানিয়ন, দেখো গিরিখাত এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, আর ক্যানিয়নটা দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর 54 পাঠ্য বই। পরটা দেখো 3 দাগের, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ মধ্য নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত, লেখো। তার মানে গতিপথটা দিলে হয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 দাগের, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতেই পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 102। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 102 পাঠ্য বইতে। পরবর্তী দেখো, মাটির সৃষ্টি নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো। এটা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 63 অর্থাৎ পাঠ্য বইতে। কি বলেছে এখানে? শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি। দেখো শিলা, জলবায়ু আর ভূপ্রকৃতি, জীবজগৎটা দেয়নি, যেহেতু এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পাঠ্য বই পৃষ্ঠা নম্বরটা দেখে নাও, 63। পরবর্তী প্রশ্ন দেখো, নীল নদের গতিপথ বর্ণনা করো। দেখো এই প্রশ্নের উত্তরটি। দেখো নীল নদ, তার গতিপথ দেখে নাও, নীল দৈর্ঘ্য গতিপথ দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব প্রশ্নমান 5-এর কি আছে। 5-এর উদাহরণ ও চিত্র সহ পর্বত শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও। এই প্রশ্ন উত্তরটি পেয়ে যাবে 38 ও 39 পেজে। 38 ও 39 পেজে পেয়ে যাবে। তোমার পাঠ্য বইতে 38 ও 39 পেজে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, দেখো উৎপত্তি অনুসারে পর্বতে প্রধানত 3 ধরনের, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে, আমি একটু শর্টে দেখালাম, পৃষ্ঠা নম্বরটাও দেওয়া রইল। দুই দাগে দেখো, 2 দাগের প্রশ্নটা দেখো, তোমরা উত্তরটা দেখায়। অশ্বক্ষুরাকৃতি হ্রদ আর মেন্ডার। দেখো প্রথমে মেন্ডারটা দেখাই, দেখে নাও, আর অশ্বক্ষুরাকৃতি হ্রদ এখান থেকে এফডি লিখবে, পৃষ্ঠা নম্বর 55 পাঠ্য বই। পরবর্তী দেখো, সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। এটা পেয়ে যাবে 117 পেজের পাঠ্য বইতে। দেখো ভূমিরূপ সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, ভূমিরূপের মধ্যে এইগুলো পয়েন্ট দিয়ে লিখতে হবে, আর্ক, হামাদা, ওয়াদি, রেক, এগুলো পয়েন্ট দিয়ে লিখতে হবে, পৃষ্ঠা নম্বর 117 পাঠ্য বইতে। আর রায় ও মার্টিন সহায়িকায় পেয়ে যাবে 303 পেজে। শেষ প্রশ্ন দেখো, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। এটা পেয়ে যাবে 108 পেজের। দেখো আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ, 108 পৃষ্ঠা পাঠ্য বইতে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।